নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা অপেক্ষা করছেন, অপেক্ষার অবসান। সত্যি আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক কিছু জানতে পারি। প্রত্যেকটি টপিক কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রত্যেকটি টপিক কিন্তু ভীষণ বাস্তব, ভীষণ প্রাসঙ্গিক, ভীষণই আমাদের গুরুত্বপূর্ণ। সেটা নিয়েই আমরা আলোচনা করি। আজকেও কিন্তু আমরা বিশেষ একটি আলোচনা রেখেছি। শনির 7.5 নয়, শনির ঢাইয়া। আমরা 7.5 নিয়ে একটু চিন্তিত হই, আবার ঢাইয়া হলেও চিন্তিত হই। কেন হই? তখন শনি নামটা শুনলেই আমরা একটু ভয়ভীতি আমাদের মধ্যে তৈরি হয়, কিন্তু একেবারেই নয়। শনির এই যে শনি দেবতাকে, অর্থাৎ শনি দেবতাকে আমরা কিভাবে তুষ্ট করব, কিভাবে তাকে প্রসন্ন করব, এবং তিনি কিভাবে প্রসন্ন হয়ে আমাদেরকে তুষ্ট রাখবেন, আমাদেরকে ভালো রাখবেন, আমরা সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে যখন স্টুডিওতে উপস্থিত হয়েছেন সেই ব্যক্তিত্ব, তখন তার কাছেই আমাদের সব জিজ্ঞাসা রাখবো। অবশ্যই তার সম্বন্ধে নতুন করে বলা নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু মাতৃসাধক, যিনি কিন্তু তন্ত্র বিশেষজ্ঞ, যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, বিমল মুখার্জি মহাশয়, এবং তার সঙ্গে তিনি একজন সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট, এবং তার সঙ্গে নানাবিধ গুণের তিনি অধিকারী। তখন আধ্যাত্মিক আমাদের আলোচনা হয়, পৌরাণিক আলোচনা হয়, সব মিলেমিশে কিন্তু এক এবং অনবদ্য অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও কিন্তু আমরা সেইভাবে পৌঁছে দেব। শনির ঢাইয়া নিয়ে আমরা আলোচনা করব। এর ফলে আমাদের জাতক জাতিকার কি রিফ্লেকশন হতে পারে, কি প্রভাব পড়তে পারে, আমরা সে বিষয়ে আজকে আলোচনা রাখছি। অবশ্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছে শ্রী বিমল মুখার্জি মহাশয়। সরাসরি তার কাছে চলে যাব। তার আগে বলেই দিতে হয়, আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। স্যার, স্বাগত অনুষ্ঠানে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমঃ শিবায়, নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। তো আগের দিন আমরা 7.5 শনির 7.5 নিয়ে আলোচনা করেছি আগের যে লাইভ অনুষ্ঠানে বৃহস্পতিবার দিন। তো আজকে ঠিক ওইরকম আরেকটি প্রোগ্রাম নিয়ে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটাও খুবই প্রয়োজন। এবং আমাকে এই বিষয়ে এর আগে মানে কয়েকদিন আগে থাকতে কয়েকজন ফোন জিজ্ঞাসা করেছিল এই ব্যাপারটা কি, বা এই সমস্যা থাকলে আমাদের কি হতে পারে, আমার চেম্বারে এসেছিল। তো সেক্ষেত্রে আমি বলি যে এই যে শনি সামনের যে 29শে মার্চ, এই যে শনি ট্রানজিট করছে, মানে কুম্ভ থেকে মিনে যাচ্ছে, সেক্ষেত্রে এখন যে ধাইয়া যে দুটো রাশিতে আছে, তো সেই রাশিগুলো পাল্টে যাচ্ছে। তো 29 তারিখের পরে প্রথমে বলি ধাইয়া ব্যাপারটা কি। ধাইয়া মানে হচ্ছে 7.5, যেরকম 7.5 বছর, ধাইয়া হচ্ছে, ধাইয়ার মানে হচ্ছে আড়াই, মানে 2.5। ঠিক আছে, 2.5 বছর হচ্ছে ধাইয়া। এটাকে মানে বলে, এটা একটা সংস্কৃত ভাষা আর কি। মানে এটা একটা ক্যালকুলেশন যে 2.5 বছর আমার এখানটায় থাকবে। মানে যেহেতু শনি এক একটা ঘরে 2.5 বছর করে থাকে, 2.5টা বছর শনি একটা ঘরে থাকছে। তো ধরো 7.5-তে কি হচ্ছে, যে ঘরে শনি বসে আছে তার আগের ঘর, সেই ঘর এবং তার পরের ঘর, এই 3টে ঘরে যেরকম 2.5 বছর করে থাকছে, ঠিক সেই ধাইয়াতে হচ্ছে শনি যেখানে থাকছে সেখান থেকে 4র্থ ঘর, এবং শনি যেখানে থাকছে সেখান থেকে 8ম ঘর। এই দুটো রাশি থেকে 4র্থ রাশি থেকে 4র্থ ঘর, এবং রাশি থেকে 8ম ঘর, এই দুটো ঘরেকে হচ্ছে ধাইয়া, মানে শনির ধাইয়া হয়। ঠিক আছে, ওই সময়টা মানে শনির ধাইয়াটার প্রভাবটা পড়ে। হ্যাঁ, ওই মানে যে শনি যে 2.5 বছর ওখানে, মানে ওই রাশি দুটোতে যদি 4র্থীতে ধরো, এই যেমন আমি তোমাকে বলছি এখন শনি কুম্ভ থেকে যে মিনে যাবে, হ্যাঁ, সেক্ষেত্রে 4র্থ ঘর হচ্ছে তোমার ধনু, আর 8ম ঘর হচ্ছে সিংহ। সুতরাং এই যে সিংহ রাশির যত জাতক জাতিকাগণ আছে, তারা কিন্তু 8ম ধাইয়া
ইয়েতে পড়ে যাচ্ছে। আর ধনু রাশির যে জাতক জাতিকারা আছে তারা চতুর্থ ধাইয়া মানে চতুর্থ শনি ধাইয়াতে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। মানে 29 তারিখে এটা ট্রানজিট করছে, 29 তারিখ 30 তারিখ থেকে, মানে 29 তারিখ রাত্রিবেলা 11টা, মানে যারা মীন রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে এগুলো প্রভাবটা পড়বে। হ্যাঁ, একদম মীন রাশিতে 7.5 পড়ছে, 7.5 তার সঙ্গে আবার ধাইয়া হচ্ছে যে রাশিটা মানে ওটা তো 7.5 হলো মীন রাশিতে পড়ছে, কুম্ভ রাশিতে পড়ছে, মেষে পড়ছে। এই তিনজনের তো তোমার ইয়ে থাকছে, 7.5 থাকছে। হ্যাঁ, কিন্তু ধাইয়াটা থাকছে তোমার ধনু রাশিতে এবং তোমার সিংহ রাশিতে থাকছে, ঠিক আছে। এই দুটো রাশিতে ধাইয়া থাকছে। আমরা ফলটা জানবো অবশ্যই যে তার প্রভাবে আমাদের জীবনে কি আসতে পারে। বলতে হবে 12টি রাশি রয়েছে, 12টি রাশির মধ্যে যে কি হতে পারে, মীন রাশির প্রভাবে কি মানে প্রভাবটা পড়লে কি হতে পারে ধাইয়ার প্রভাবে, আমরা সেই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি দিদি, অশোক কুমার মন্ডল বলছি। আচ্ছা, পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম অভিজিৎ মন্ডল। অভিজিৎ, আচ্ছা। অভিজিতের জন্ম তারিখ সময়টা বলুন। 2006। 2006, হ্যাঁ বলুন, মাসটা বলুন। বুঝলাম না। 27/4/2006। 27/4/2006 সকাল 10:35। 10:29 29 ম্যাডাম, 29, তাই তো? 30 মিনিট। আপনার কথাটা ঠিক পরিষ্কার পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছেন? আপনি একটু এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার বলুন। 10টা 10:29 না 39? 39 নয় দিদি, 35 মিনিট। 34, 34। আচ্ছা আচ্ছা, আসলে কথাটা ঠিক মতো ক্লিয়ার আসছে না। জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর সবং। পশ্চিম মেদিনীপুর সবং, আচ্ছা। কাউকে দেখানো হয়েছে? অভিজিৎকে দেখিয়েছেন কাউকে? কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? একজনকে দেখিয়েছিলাম মানে এখানে আমার সঙ্গে, ওনারকে আমি মানে অনেকদিন পরে আমি পেলাম, এই ফোনে পেলাম, এই মুখার্জি আছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান ভালো পেলাম, অনেকদিন চেষ্টার পরে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, যাক, আজকে তাহলে ভাগ্যটা খুবই ভালো। জানতে চাই আচ্ছা, আপনার ছেলের জন্ম কি মঙ্গলবার দিন তো? না তো, বৃহস্পতিবার। তাহলে আপনার টাইমটা কি কোনো ভুল আছে? আপনার 27 এপ্রিল বলেছেন তো? 27/4/2006, তাই তো? 2006 বলেছে না? হ্যাঁ, ও আমার এখানে 2004 আছে। না, 6 সকাল 10:34। একটু ওয়েট করুন দাদা। কি বিষয় আজকে জানবেন? 2006 বলুন, তাই তো? গত বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে, পড়াশোনাটা কোন লাইনে গেলে ভালো হবে ম্যাডাম? হ্যাঁ, আপনার ছেলের জন্মবার বৃহস্পতি, ঠিক আছে। আর রাশি হচ্ছে মেষ, হ্যাঁ, আর লগ্ন হচ্ছে মিথুন, হ্যাঁ। ঠিক আছে। এর থেকে বলি, আপনার ছেলে কিন্তু প্রথম হচ্ছে মাঙ্গলিক, ঠিক আছে। হ্যাঁ। আর আপনি তো এর আগে একটা কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন বললেন, তিনি নিশ্চয়ই বলেছেন আপনাকে। মাঙ্গলিক বলেছে, কিন্তু ওই পড়াশোনাটার বিষয়ে জানতে চাই। আপনি জানছেন, আমি পুরো ডিটেলস আপনাকে বলে দিই। আপনাকে সবকিছু, আপনাকে কিছু বলতে হবে না। আপনি যে বিষয়ে বলেছেন, যে পড়াশোনার ব্যাপারে, আমি সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমি এটাকে আপনাকে আপনার ছেলের অশ্বিনী নক্ষত্রে জন্ম, ঠিক আছে? শুনতে পাচ্ছেন তো? আপনি এগুলো লিখে রাখুন। হ্যাঁ, আপনি এগুলো আচ্ছা, লিখে রাখুন। এইবার বলুন আপনি কি জানতে চাইছেন। আপনার গত বছর এইচএস পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, এবং কোন লাইনে গেলে, মেডিকেলে না ইঞ্জিনিয়ারিং এ না কোথায় গেলে স্যার ভালো হবে, এটা যদি দয়া করে বলেন। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা গত বছর দিয়েছে না এবছর দিচ্ছেও? না, গত বছর দিয়েছে। আচ্ছা, দেওয়া হয়ে গেছে 24-এ, তার মানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা, আপনার ছেলের যা মানে আমি যা জন্ম ছক যেটা দেখছি আর কি, ঠিক আছে, তাতে আপনার ছেলে সায়েন্স নিয়ে পড়েছিল তো? হ্যাঁ সায়েন্স নিয়ে পড়েছিল এবং ভালো হ্যাঁ রেজাল্ট। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ে এখানে দেখা যাচ্ছে, এবং মানে আপনার রেজাল্টও খুব ভালো করেছিল সায়েন্স গ্রুপটায় আর কি, ঠিক আছে। সুতরাং আমার মনে হয় মেডিকেল লাইনে গেলে ওর ভালো হবে, ঠিক আছে। এবং তাতেই আমি দেখতে পাচ্ছি, এবং ওর প্রসপেক্ট যেটা আছে তাতে ওই মেডিকেল লাইনেই আপনার ছেলের যাওয়াটা ভালো হবে, ঠিক আছে। এবং ওর রবির পজিশন কিন্তু খুব ভালো আছে, ঠিক আছে। কিন্তু ও তো ইঞ্জিনিয়ারিং এর নিয়ে পড়ার উপর দিচ্ছে, মানে টিচার লাইনটা একটু দেখুন না, ওই ইঞ্জিনিয়ারিং বলে। দেখুন, আমি একটা কথা বলি, ওর যেটা আমরা একটা কথা, আমাদের তো জোর করে চাপিয়ে দেওয়া তো কারোর উপরে সম্ভব হবে না, উচিত নয়, ঠিক আছে। ও যদি মনে করে ইঞ্জিনিয়ারিং ভালো, ওর ওটা ভালো লাগছে, ইঞ্জিনিয়ারিং এ কিন্তু সায়েন্সের দরকার আছে, প্রয়োজন আছে, বুঝতে পেরেছেন। যদি মনে করে থাকে তাহলে ওটা করতে, আপনি ওকে বাধা দেওয়ার মতো কিছু করবেন না, ওকে এগিয়ে যেতে দিন। তাতে আমার মনে হয় ওর নিজে থেকে যখন এগোচ্ছে তাহলে ও আছে। কিন্তু আমি যেটা বলছি, যেহেতু ও সায়েন্স নিয়ে পড়েছে, দেখুন আমাকে তো আপনি জিজ্ঞেসও করেননি, বলেনই যে সায়েন্স নিয়ে পড়েছে, লেখাপড়া ভালো করেছে, সায়েন্স নিয়ে রেজাল্ট ভালো করেছে, সেই হিসেবে আমি যতটুকু দেখলাম ওর রবির পজিশন খুব ভালো, শনির পজিশনও খুব ভালো, ঠিক আছে। বুঝতে পেরেছেন, লেখাপড়ার জন্য যেই জিনিসগুলো দরকার, মানে আপনার চন্দ্রের পজিশন বলুন, বুধের পজিশন বলুন, বৃহস্পতির পজিশন, ঠিক আছে, দেবগুরু, মানে সব কিছুর পজিশনটা মোটামুটি যা দেখলাম, তাতে কিন্তু ওর মানে যেভাবে ও এগোচ্ছে, তাতে আপনার ওই মেডিকেল লাইনে গেলে আরো হয়তো বেশি ও প্রসপেক্ট পেত, ঠিক আছে। কিন্তু এখন ও যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যাচ্ছে তখন আপনি ওকে তখন চলে গেছে, মেডিকেলেও সাকসেস পাবে এবং ইঞ্জিনিয়ারিংও ইঞ্জিনিয়ারিংও সাকসেস হয়েছে। পাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে? শনির পজিশনটা খুব ভালো আছে, ভালো আছে। ইঞ্জিনিয়ারিংও কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে দাদা। ঠিক আছে, আরো বিশদভাবে আরো একটু বিষয়, আর আপনি ওকে কোথায় একটু থাকেন বললেন? মেদিনীপুর তো? পশ্চিম। হ্যাঁ মেদিনীপুর সদর। সবং থাকে তো, আমার মেচেদায় আমি শনিবার দিন বসি, যদি দরকার পড়ে আপনি একবার আমার সঙ্গে দেখা করে নিতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে আমার রাখুন, ফোন আরো এই নাম্বারটা লিখে বিষয়ে রাখুন, যদি কনসাল্ট মনে করাটা করেন আপনি ভীষণ একবার দেখা ইম্পর্টেন্ট। করে নিতে পারেন। ফোন নাম্বারটা আপনি লিখে লিখে রাখুন। দিয়েছে ওই যে 81 ওই যে হ্যাঁ হ্যাঁ, 0 8100684023 এই নাম্বারটা আপনি লিখে রাখুন। মেচেদাতে চলে আসুন, ছেলের বিষয়ে আরো বিশদভাবে জানুন। সবে তো উচ্চ মাধ্যমিক ও জাস্ট মানে করেছে, তারপরে তখন মানে অঢেল পড়াশোনা, অনেক পড়াশোনা রয়েছে। সেটাকে কিভাবে সাকসেস করা যায়, সাকসেসফুল করা যায়, একজন অভিজ্ঞতা সম্পন্ন মানে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে মানে কাজটা করাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেইভাবে কিন্তু আমরা পথ চলছি শ্রী বিমল মুখার্জি মহাশয়। যেইভাবে দেখুন, আপনি তো বলেননি আচ্ছা, কোন এবার স্ট্রিম আলোচনা নিয়ে করি। পড়াশোনা করছে, তিনি কিন্তু বলে দিলেন সায়েন্স নিয়ে সে পড়াশোনা করছে, কোন দিকে যাবে কি করবে। এবার স্ট্রিমগুলো তো একটা ভীষণ ইম্পর্টেন্ট, কোন স্ট্রিমটা সে সাকসেস পাবে, কিন্তু স্যার কিন্তু সেইভাবে বলে দিলেন যে আমি সে মেডিকেল দিকেও সাকসেস পাবে, ইঞ্জিনিয়ারিং পাবে নিশ্চয়ই, তবে এটা নিয়ে আরো একটু কনসাল্ট করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা আলোচনা আবার ফিরব। আচ্ছা, এই তোমাকে আমি বলি, মানে আপনাদের আমি বলছি যে এই যে শনির যে ঝাইয়া যে ব্যাপারটা আসছে, এই চতুর্থ স্থানে ঝাইয়া থাকলে কি কি প্রবলেমগুলো হতে পারে, কি প্রবলেমগুলো আসবে। যেমন ধরুন চতুর্থ ঘরটা আমরা মাতৃস্থান, মায়ের ঘর বা সাংসারিক যেগুলো প্রবলেম হয় আমাদের ঘর, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি দেখবেন পারিবারিক অশান্তিটা থাকবে, আচ্ছা প্রচন্ড রকম পারিবারিক অশান্তি হবে, মায়ের শরীর খারাপ হবে, আচ্ছা, মায়ের অসুস্থতা একটা অসুস্থতা, লক্ষ্য করা যাবে, ঠিক আছে। আর দেখবেন যে জাতকের মানে তোমার চতুর্থ ঘর মানে ধনু রাশিতে থাকবে, ধনু রাশির কথা বলছি আর কি, যখন মিনেতে শনি যাবে আর কি, তখন যে ধনু রাশিতে যাদের চতুর্থে ধাইয়া থাকবে, তার মানসিক দিক দিয়ে সে কিন্তু খুব ভেঙে পড়বে, মানসিক দিক দিয়ে খুবই ভেঙে পড়বে, ঠিক আছে। আর যারা ধরো চাকরিজীবী আছে, তাদের চাকরিজীবী কোনো জায়গায় কিন্তু তাদের কর্মের জায়গায় এতটাই খারাপ হবে, তাকে হয়তো ছেড়ে চলেও আসতে হতে পারে, আচ্ছা এরম পজিশন হতে পারে, ঠিক আছে। আর এই যে ধনু, এই যে ধাইয়ার ব্যাপারটা বলছি, চতুর্থ ধাইয়া যেটা, এর প্রতিকার যেটা আমি একটা বলছি, যেটা হচ্ছে দক্ষিণা কালিকার পুজো, দক্ষিণা কালী দেবীর, কালী মায়ের পুজো, দক্ষিণা কালিকার পুজো, জপ ধ্যান এটা করতে হবে। আচ্ছা এটা খুবই মানে মাস্ট। যদি
মানে পুজো বা জব যে ধ্যান জব যখন করাবে পুজো করাবে সেক্ষেত্রে যদি উপবাস করিয়ে পুজোটা করা যায়, আচ্ছা। মানে যতক্ষণ পুজোটা করবে ততক্ষণ উপবাসটা, পুজো করার আগে পর্যন্ত উপবাস করে যদি পুজোটা করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল ভালো পাবে, ফল ভালো দেবে ফল সেটা। দেবে, মানে ঠিক আছে? যাদের ধাইয়া চলছে, ধাইয়া তাদের আসছে ক্ষেত্রে সামনে, আসছে তাদের যাদের আসছে আর কি, কেন যাদের তাদের। ঠিক আছে চলছে তো তাদের তো শেষ, আজকে তো শেষ। মনে হয় হ্যাঁ। হয়ে গেল 16 তারিখ, 16 তারিখ, ওই হ্যাঁ, 29 16 তারিখ পর্যন্ত, তারপর 29 তারিখ পর থেকে যে পর আড়াই থেকে বছর যাদের যাদের আড়াই আসছে, বছরে যেটা ঠিক আছে হচ্ছে। তাদের জন্য বলছি। তাদের। আর আরেকটা কথা হচ্ছে যে কালো কুকুরকে খেতে দিতে হবে, আচ্ছা। কালো কুকুরকে খেতে দিতে হবে, কাককে আপনি খেতে দিতে পারেন, তাহলে কিন্তু এই যে চতুর্থ ঘরের যে ধাইয়া তারা কিন্তু উপকার পাবে, মানে ঠিক আছে? মানে কুপ্রভাবটা কুপ্রভাবটা অনেকটাই কেটে যাবে, ঠিক ভালো আছে? দিকে যাবে, শুভ দিকে। হুম। আর একটা এবার আলোচনা করি অষ্টম ঘরের ধাইয়াকে নিয়ে, আচ্ছা। ঠিক আছে? অষ্টম ঘরের যে ধাইয়া সেটা হচ্ছে সিংহ রাশির যারা আছে তারা এই প্রকোপে পড়বে। আচ্ছা, আমরা তার আগে একটু ফোনটা নিয়ে নিচ্ছি, একজন বন্ধু রয়েছে। একটু তাড়াতাড়ি নমস্কার। সময় তো কমবে না, একটু পুরো একটু কমপ্লিট তাড়াতাড়ি। করতে বলবো। হ্যাঁ, বলুন বলুন। নমস্কার, যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে আমার বলছেন। ছেলের সম্পর্কে জানতে চাই। বলুন ছেলের নাম, জন্ম তারিখ, সময়। সৌভিক দাস, সৌভিক। 14/10/2003। আরেকবার বলুন। সৌভিক দাস, হুম 14/10 হুম 2003, 14/10/2003। সময়টা বলুন। বেলা 11টা 4, বেলা 11টা 4। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা, সৌভিকের কি বিষয় জানবেন? ওই কেরিয়ার বিষয়ে একটু জানতে চাই। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না, আগে দেখানো হয়নি তো। আচ্ছা আচ্ছা, আমি তার আগে একটু বলে দিচ্ছি, চেম্বারগুলো বলে দিচ্ছি। শ্রী বিমল মুখার্জি মহাশয়কে কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন? সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবারে ব্যারাকপুরে পাচ্ছেন, এবং অবশ্যই থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার কালীঘাটে পাচ্ছেন, দক্ষিণ কলকাতায় কালীঘাটে। এবং আপনারা বন্ধুরা জানেন যেটা রবিবারে আপনারা পাচ্ছেন চুচুড়াতে পাচ্ছেন, চন্দননগরে ছিল সেটা শিফট করেছে, চুচুড়াতে পাচ্ছেন। সেখানে চুচুড়া স্টেশন থেকে একদম সামান্যই খুবই কাছেই রয়েছে চেম্বারটি। এবং আরও আপনারা বুকিং নাম্বারটা একটু আপনারা ফলো করুন, লিখে রাখুন। বুকিং নাম্বার যেটা 8100684023, এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। দিদিভাই আপনার সৌভিকের জন্মটা কি মঙ্গলবার তো? হ্যাঁ। আচ্ছা, ওর রাশি হচ্ছে বিষ আর লগ্ন হচ্ছে ধনু, ঠিক আছে? আপনি একটু তাড়াতাড়ি বলছি, কারণ সময় আমার খুবই অল্প, কারণ আমি যদি এই প্রোগ্রামটা ঠিক না করতে পারি ওই জন্য একটু তাড়াতাড়ি বলছি, ঠিক আছে? আপনি কি বিষয়ে জানতে চাইছেন? ওর লেখাপড়া বিষয়টা তো? কেরিয়ার বিষয়ে। কেরিয়ারের বিষয় তো? একটু ধরুন। আপনার ছেলের কেরিয়ার খুবই সুন্দর কেরিয়ার, বুঝতে পেরেছেন? খুবই উজ্জ্বল কেরিয়ার। প্রথম কথা হচ্ছে ভাগ্য লগ্ন ভাগ্যস্থানে আছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? খুবই উজ্জ্বল কেরিয়ার, কোনো রকম আপনার বাধা বিপত্তি কিছু নেই ও যেতে, এবং বুধাদিত্য যোগ্য আছে, ঠিক আছে? একটু গুপ্ত শত্রু আছে, ঠিক আছে? কিন্তু ওটা অতটা ওকে করতে পারবে না, কাবু করতে পারবে না, ঠিক আছে? গুরু বৃহস্পতি ওর সহায় আছে, ঠিক আছে? কোনো অসুবিধে নেই। আপনি ওকে লেখাপড়া চালিয়ে যান। আপনি ওর ভবিষ্যৎ মানে ওর যে লাইফ কিন্তু খুব মানে একদম পরিষ্কার লাইফ, ঠিক আছে? আপনার কোনো চিন্তা নেই, ঠিক আছে? রাখছি দিদি ভাই, আমি একটু কাজ সর্ব কোনো কিছু দশা, কোনো কিছু আছে, কোনো গ্রহদোষ? গ্রহদোষ তো রয়েছেই, গ্রহদোষ তো ওটাকে তো আপনাকে বলতে গেলে আপনাকে আমার সঙ্গে দেখা একটু চেম্বারে এসে দেখা করবেন। আপনি কোথায় থাকেন? যাদবপুর তো? আমি কালীঘাটে বৃহস্পতিবার বসি দিদি ভাই, ঠিক আছে? আপনি একটু এসে দেখা করবেন, কারণ আমার খুব অল্প সময় তো, আমি একটু ওই জন্য মানে ডিটেলসে যদি আলোচনা করি আমার সময়টা খুব আপনি কালীঘাটে চলে আসুন দিদি ভাই। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 8100684023। আর আপনারা জানেন প্রতি মাসের তৃতীয় শনিবার কিন্তু শিলিগুড়িতে স্যারকে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা একদম শেষ অষ্টম স্থানে যদি অষ্টম স্থানটা হচ্ছে কিন্তু আয়ু স্থান, ঠিক আছে? এই যে 29শে মার্চের পর যে শনির যখন ধাইয়াটা হচ্ছে, ঠিক আছে, সেই সিংহ রাশিতে যার জাতক জাতিকারা আছে তারা তো ধাইয়াতে সিয়েতে পড়ে যাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে ওই অষ্টম ঘর হচ্ছে আয়ু ঘর, ঠিক আছে? সুতরাং যে কোনো সময় মানে কোনো একটা বিপদ আসার সম্ভাবনা থাকতে পারে, বা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। শরীরটা ঠিক সব সময় কিন্তু একটা খারাপ মতো মানে অস্বস্তি মতো থাকবে, ঠিক আছে? আর অর্থ সমাগমে কিন্তু মানে বাধা আসবে,
টাকা পয়সার দিকে আসতে একটা বাধা থাকবে, ঠিক আছে। ব্যবসা যারা করেন তারা কিন্তু মানে প্রতারণার হাত থেকে একটু সাবধানে থাকবেন, যে কোনো রকম প্রতারণা হতে পারে, ঠিক আছে। এর প্রতিকার বলে দিচ্ছি, খুব ছোট করে একটু বলে দিই, এটা প্রতিকার বলতে আপনাকে ওই মহামৃত্যুঞ্জয় যে জপটা আছে ওটাকে 108 বার করে আপনাকে জপতে হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে হনুমান চালিসা আপনি পড়তে থাকবেন। এরপরে হচ্ছে আপনি যদি মনে করেন এই পিঁপড়ে, কালো পিঁপড়ে আছে, কালো কোনো ড্রেস পরবেন না, কালো চশমা পরবেন না, তাহলেই কিন্তু আপনি মোটামুটি প্রতিকার এর মানে এই সুন্দর একটা প্রতিকার থেকে বাঁচবেন আপনারা। অবশ্যই আরো আমরা আলোচনায় যাব পরবর্তী লাইভ অনুষ্ঠানে। সোম থেকে বৃহস্পতি 5টা 25 আবার আমরা লাইভ অনুষ্ঠানে নতুন একটি টপিক নিয়ে ফিরে আসি। সকলে ভালো থাকবেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।